যেটা আগে কখনো হয়নি সেটাই এবার হবে এশিয়া কাপে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। অন্যদিকে বগুড়া রাজশাহীবাসীর জন্য খুশির খবর, এনসিএল টি20 হবে তাদের শহরে। এছাড়াও এই টুর্নামেন্টের নক আউট পর্বে দিবারাত্রির ম্যাচ সিলেটে আয়োজন করতে চান বলে জানান আকরাম খান। বাংলাদেশের 2 যুগেরও বেশি ক্রিকেট ইতিহাসে নেই কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের কাব্য। বাংলার ক্রিকেট পাগল জাতির একটি শিরোপা জেতার অতৃপ্তি বহু পুরনো। বিশ্বকাপ কিংবা এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে টাইগারদের সাফল্য আটকে আছে সেমিফাইনাল আর ফাইনাল অবধি। 3বার এশিয়া কাপের ফাইনাল খেলেছে সাকিব তামিমরা, কিন্তু একবারও বাংলার ক্রিকেট লাভারদের জন্য শিরোপা জিততে পারেনি তারা। এবার আরও একটি আসরের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজ জয় লিটনদের আত্মবিশ্বাস বেড়েছে। সম্প্রতি টাইগারদের পারফরমেন্সের কারণেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বিসিবি পরিচালক আকরাম খান। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা যে নরমাল যে প্লেয়াররা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো টি20তে মনে করেন ওভার কনফিডেন্ট যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা দুটি স্পোর্টিং উইকেট বগুড়া ও রাজশাহী, এই দুই ভেন্যুতে না খেলার আক্ষেপ প্রায় শোনা যায় ক্রিকেটারদের কণ্ঠে। উত্তরবঙ্গের মানুষদেরও আক্ষেপ তাদের অঞ্চলে খেলা না হওয়ায়। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এনসিএল টি20 ক্রিকেট দিয়ে। সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে। সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। বিপিএল এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এনসিএল টি20 টুর্নামেন্ট শুরু হবে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।